পৃথিবীর সমস্ত বনি আদম সন্তানেরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে লজ্জাস্থানের মাধ্যমে। আমার মা আমেনা বলে, আমার বেটা যখন তশরিফ এনেছে অন্যান্য পুত্র সন্তান কন্যা সন্তানদের মতো লজ্জাস্থান দিয়ে তশরিফ আনেন নাই। আমার বেটাকে পৃথিবীর জমিন আল্লাহ এমন ভাবে পাঠিয়েছেন খোদাই সিজারের মাধ্যমে, যেই সিজার না হলে আজকে বাংলার জমিন বলেন বিশ্বের জমিনের মধ্যে কোন ডাক্তার এই সিজার আবিষ্কার করতে পারতো না। এই ক্ষমতা আল্লাহ কাকে দেয় নাই? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। শুধু আমার দয়াল নবী নয়, প্রত্যেক নবীরা মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবীর জমিনে আসে নাই। খোদাই সিজারের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور। আল্লাহ বলেন, হে পৃথিবীবাসী, তোমাদের কাছে আমি এমন একজন আমার মাহবুব, আমার বন্ধু পাঠালাম, যে বন্ধুটা তোমাদের মাঝখান থেকে মানুষের সূরত ধারণ করা আমি যাকে নির্বাচন করেছি, এই আমার বন্ধুটা যেমন তেমন ভাবে পাঠাই নাই। এই বন্ধুকে আমি দয়াল আল্লাহ পৃথিবীর জন্য আলো বানিয়ে, পৃথিবীর নূর বানিয়ে পৃথিবীর জমিন যাতে আলোকিত করে এমন নবী, অর্থাৎ তোমাদের কাছে আমি আল্লাহ এমন একজন নূর পাঠালাম, যেই নূরের মাধ্যমে পৃথিবী বলো, দুনিয়া বলো, জান্নাত বলো, সমস্ত কিছু আলোকিত হয়ে গেছে। এই ঘটনা আমার কথা নয়, মাদারিজুন নবুওয়াতের মধ্যেও আছে, খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বর্ণনা করেছেন। মাওয়াহিবুন নুবুওয়াতের মধ্যেও আছে। আমার দয়াল নবী যখন পৃথিবীর জমিনে তশরিফ আনবেন, এমন মুহূর্ত যখন হলো, এই মুহূর্তের মধ্যে আমার সাইয়্যিদাতুনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পৃথিবীর সমস্ত বনি আদম পৃথিবীর জমিনে এক পদ্ধতিতে তশরিফ আনে, জন্মগ্রহণ করেন, কিন্তু আমি আমেনার গর্ভ থেকে যে নূর আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীর জমিনে, ওই আমার বেটা যেমন তেমন ভাবে পৃথিবীর জমিনে তশরিফ আনেন নাই। কেমন ভাবে এনেছেন? মা আমেনা বলে, আমার অন্য অন্য পৃথিবীর মহিলাদের যখন গর্ভধারণ করে, ওই গর্ভের মধ্যে এমন ব্যথা অনুভব করে, এমন ভারী ভারী লাগে, কিন্তু আমি আমেনার গর্ভের মধ্যে যখন সন্তান আসলো, আমি কোনোদিন বুঝতে পারি নাই, কোনোদিন কষ্ট অনুভব করি নাই। পৃথিবীর জমিনের অন্যান্য মহিলারা যখন গর্ভধারণ করেন, এমন কষ্ট লাগে, যেই কষ্টটা সন্তান পর্যন্ত বুঝতে পারে না। না, সন্তান নয়, এমনকি তার সাথে প্রতি সেকেন্ড কাটানো, আনন্দ ঘন মুহূর্ত কাটানো স্বামী পর্যন্ত বুঝতে পারে না। স্ত্রী গর্ভধারণ করার সময় কত কষ্ট পায়, এত কষ্ট পায়, বুঝতে পারে না। আবার এমন কতগুলো সন্তান যাদের মায়ের মর্তবাও বুঝে না, বাবার ইজ্জত কদর করতে পারে না। আমি তাদের উদ্দেশ্যে এখান থেকে একটা কথা এলান করতে চাই। হে আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিশেষ করে বোনেরা যারা শুনতে পাচ্ছেন, খেয়াল করুন, আমার পেটের মধ্যে, আপনার পেটের মধ্যে যদি একটা 2 কেজি ওয়ালা ইট বেঁধে দেওয়া হয়, কয় কেজি? কথা বলেন।
আপনার পেটের মধ্যে যদি একটা 2 কেজিওয়ালা ইট বেঁধে দেওয়া হয়, সেই ইট নিয়ে যদি আপনাকে বলা হয় ওগো আল্লাহর বান্দা তুমি একটু উঠানটা একটু ঝাড়ু দিয়ে আসো, আপনি দেখবেন 1 কদম 2 কদম যাওয়ার পরে আর হাঁটতে পারবেন না, কারণ পেটের মধ্যে 2 কেজি ওজনের একটা মাত্র ইট আছে। ওই ইটের ভারে আপনি চলতে পারেন না, আপনার কষ্ট লাগে, পুরা উঠান ঝাড়ু দিতে পারলেন না। আর আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী গর্ভের মধ্যে 10 মাস 10 দিন সন্তান নিয়ে তারা কেমনে এত কষ্ট করে উঠান কাঠা ঝাড়ু দেয়, বাবার খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, একবারে চিন্তা করলে ওই সন্তান কোনোদিন মায়ের মনে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। কথাটা কি ভুল বললাম? আওয়াজ করেন না। বিচারকরা যারা বিচার করেন, যে সন্তান মাথা ব্যথা কষ্ট দিবে তার পেটের মধ্যে একটু এরকম একটা ইট বেঁধে দিয়ে উঠানটা একটু ঝাড়ু দিতে পাঠাবেন। কত কষ্ট দেখ মা করেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভের মধ্যে সন্তান আছে কিন্তু আমি বুঝতে পারতাম না, আমি বুঝতে পারতাম না। বামাহে হাসতাম বাসানে শোকত মুসানে আকর দিয়ে বশারাত, আর यही है खैरुल बशर मुहम्मद सलाम रब्बी अला मुहम्मद सलातु रब्बी अला मुहम्मद सलाम रब्बी अला सलातुनिया। বলছিলাম সাইয়্যিদাতুনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আমার মা আমেনা বলে, আমার গর্ভের মধ্যে সন্তান আছে আমি বুঝতে পারতাম না, কষ্ট অনুভব হয় নাই কোনো সময়। তবে যখন আমার সন্তান প্রসব করার সময় হলো, পৃথিবীর সমস্ত বনি আদম সন্তানেরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে লজ্জাস্থানের মাধ্যমে, বেয়াদবি মাফ করবেন বলতে হচ্ছে, লজ্জাস্থানের মাধ্যমে পৃথিবীর জমিনে আমি আপনি তশরিফ এনেছি, আমার আপনার আগমন হয়েছে। আমার মা আমেনা বলে, আমার বেটা যখন তশরিফ এনেছে অন্যান্য পুত্র সন্তান কন্যা সন্তানদের মতো লজ্জাস্থান দিয়ে তশরিফ আনেন নাই। আমার বেটাকে পৃথিবীর জমিনে আল্লাহ এমন ভাবে পাঠিয়েছেন খোদাই সিজারের মাধ্যমে, যেই সিজার না হলে আজকে বাংলার জমিন বলেন বিশ্বের জমিনের মধ্যে কোন ডাক্তার এই সিজার আবিষ্কার করতে পারতো না। এই ক্ষমতা আল্লাহ কাকে দেয় নাই, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। শুধু আমার দয়াল নবী নয়, প্রত্যেক নবীরা মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবীর জমিনে আসে নাই, খোদাই সিজারের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। খুশির খবর না? ইজ্জত বলাকে আল্লাহ ইজ্জত এরকম করে বুলন্দ করে। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইবার যখন প্রসবের সময় হলো, অন্যান্য মায়েরা প্রসবের সময় এমন ব্যথা পায় যে, কিন্তু আমার ব্যথা অনুভব হয় নাই। আপনারা কি আর হতা আসুন না নাকি লাইনারে ফেলেন? খেয়াল বুঝছেন, আমার ব্যথা অনুভব হয় নাই। তো ব্যথা কিরকম? যারা বাবা হয়েছেন তারা মোটামুটি কিছু অনুভব করেন, স্ত্রীর কথা স্মরণ করে, মায়ের কথা তো আমরা বুঝতে চাই না, আসলে কজন বুঝে এটা। প্রসব ব্যথা যখন আরম্ভ হয়, একজন মায়ের যখন প্রসব ব্যথা আরম্ভ হয়, মা ওই ব্যথার ধারণায় এত চিন্তিত, এত ব্যথিত হয়ে যায়, এমন কষ্ট পায়। একজন মা সন্তান প্রসব করার সময় ওই মা সন্তান প্রসবের ব্যথা সহ্য করতে না পেরে এমন সময় গিয়ে মনে মনে ইচ্ছা পোষণ করে, আমি আর কোনোদিন সন্তান জন্মদান করব না। এত কষ্ট,
এত কষ্ট আমি আর সন্তান জন্মদান করব না, এত কষ্ট আর ভোগ করতে পারবো না। কিন্তু যখন আল্লাহর দয়া হয়, সন্তান প্রসব করার পরে ওই সন্তানকে যখন মা কোলের মধ্যে নিতে পারে, সন্তানের চেহারা দেখার পরে যখন সন্তানের মুখের মধ্যে একবার হাসি উঠে যায়, মায়ের আবার শখ জাগে নাকি, হায় হায় আমার সন্তান বড় হয়ে আমাকে মা রাখবে, আমার সেবা করবে, বাবার সেবা করবে, যখন বড় হয়ে যাবে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করবে, আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়বে। এইবার মায়ের পরিকল্পনা আবার ভিন্ন হয়ে যায়, না না আমি আবার সন্তান ধারণ করব। আল্লাহ তুমি আমাকে আবার একটা নেককার সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। মায়ের ইচ্ছা আবার পরিবর্তন হয়ে যায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটা যখন তশি বানবে তখন আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। আমি দেখতে পেলাম আমি আমেনার ঘরের মধ্যে কতগুলো সুন্দর সূরাত নিয়ে আল্লাহর বান্দিনী তশি বেনেছেন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এগুলো আর কেউ নয়, হাওয়া এসেছে, মরিয়ম এসেছে, আসিয়া এসেছে আমি আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ পৃথিবীর মধ্যে তো এমন ব্যক্তির শুভ আগমন করতেছে যে ব্যক্তির মতো আল্লাহর কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হালিবিন ওয়াল্লাহ ওয়ার হো দিবেন। তো মা আমেনা বলেন, আমি এখানে চুপ থাকি নাই, আমি দেখতে পেলাম আমার বেটা যখন পৃথিবীর জমিনে তশি বানবেন ওই মুহূর্তের মধ্যে একটা নূর মক্কার জমিন থেকে সুদূর কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে গিয়ে পড়লো। আমি আমেনা মক্কার জমিনে বসে বসে আমি দেখতে পেলাম 14টি গম্বুজ ভেঙে পড়েছে। এখান থেকে বুঝতে পারলাম আমার গর্ভ থেকে আল্লাহ যেমন তেমন সন্তান পাঠায় নাই, এমন নূর পাঠিয়েছে। কদ জাকুম মিনাল্লাহি নূর, নূর এমন ভাবে পাঠিয়েছে যেই নূরের আলো পৃথিবীর জমিনে শুধুমাত্র মক্কার জমিনে থাকবে নয়, সুদূর কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে গিয়ে পড়েছে। ওটা দেখার পর আমার বাকি নাই, আমার বেটার মাধ্যমে পৃথিবীর জমিন থেকে সমস্ত প্রকার ভেদাভেদ, সমস্ত প্রকারের অন্যায়, সমস্ত প্রকারের অত্যাচারের যত স্টিম রোলার চালাই সমস্ত কিছু ধ্বংস হয়ে আমার বেটা সাম্যের গান পৃথিবীর মধ্যে শোনাবেন। আমার দয়াল নবী যেটা বিদায় হজের ভাষণের মধ্যে বলে দিয়েছেন শুনবেন, সবাই একটু মহব্বত নিয়ে পড়েন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদিলাতাল আরবি আলাল আজমি ওয়ালাল আজমি আলাল আরবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বিদায় হজের সময় নূরানি জবানে ইরশাদ করেছে, হে আমার সাহাবীরে শুনে নাও, তোমরা যারা শুনতে পাচ্ছ তোমরা আমার এই বাণী পৃথিবীবাসীর মধ্যে ছড়িয়ে দিবা। হে আমার সাহাবী শুনে নাও, আমি রাসূল বলে গেলাম পৃথিবীর জমিনে আরবীবাসীদের, আরবের মানুষদের মর্তবা অনারবীদের উপরে নয়। আরবের মানুষের মর্যাদা বাংলাদেশের মানুষের চাইতে বেশি নয়, আবার বাংলার মানুষের মর্যাদা আরবের মানুষের চাইতে বেশি নয়। সাদার মর্যাদা কালোর উপরে নয়, কালোর মর্যাদা সাদার উপরে নয়। সবার মর্তবা সমান, সবার ইজ্জত সমান। আল্লাহর ঘরের মধ্যে যখন নামাজ আদায় করতে ঢুকবা ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারের মধ্যে দাঁড়াতে হয়, ঠিক কিনা?
আল্লাহর দরবারে সাদা কালো, ধনী গরিব, বড় ছোট এই দেশ ওই দেশের মানুষের কোনো ভেদাভেদ নাই, সবাই সমান। কোটিপতিওয়ালা তার ইজ্জত যেমন, আমি ব্যানগাড়িওয়ালা আমার ইজ্জতও, কথা বলেন না, সমান। তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তবে এক জায়গার মধ্যে আল্লাহর দরবারে পার্থক্য আছে, সেটা হলো তাকওয়া। কে আল্লাহকে বেশি ভয় করে, এটাতে কি আছে পার্থক্য? ওনারা কি আর হতা গোসন না, নাকি দলা মানুষে গুসা যাবে, হালা মানুষে ডর মানুষে ইতারা তো গোসব দা বাজ বুঝিতে বাজে আই ডর মানুষে গুসা যাবে। হদ হুজুর আই তারা মেডিল মিশি দিয়ে দিয়ে মেডিল আইন অদিত আর রসুল নিজেই সাদগি দে আর আল্লাহ মহারাতি ও তোমার আইলে আই এলে আর এই সুযোগ হদগুলো ফালাই উঠে দে এই নবী আর ডেললে এত কেউ মাথা হয় সুন্নি ওদের বেগিন হইতে রে, কিন্তু নবীর বিরুদ্ধে হলি তার মাথা গরম, সুন্নি ওদের মাথা গরম, ঠিক কিনা? ঠিক না? মা আমেনা বলেন জান্নাততে হাওয়া মরিয়ম এলো আসিয়া, মিলাদ নবী করতে পালন আসিল তারা। কি জন্য এসেছেন? মিলাদ নবী। ইয়া কি আইছে হয় ও মিলাদ নবী হারাম শিরিক হত নহন না। মিলাদ শিরিক জিবে হব মূলত দুইবে শিরিক কি দেন এই নমাতের নমাতের আর ফমান সারানো হইম তো ফমান দুর্জন করব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর কি নাই? তার মানে মিলাদ নামাতন আল্লাহর মিলাদ আছে ইয়া নাই তো তাই আর আল্লাহর মিলাদ নাই কিন্তু আর হই আল্লাহ হদার হল মিলাদ নাই। তুই নবীরও মিলাদ আল্লাহর মিলাদ মিলে কি না মিলে কি শিরিক করা হওয়া কি দিয়া এখন আর হদ্দি আল্লাহর কি নাই মিলাদ নাই বলে হন না তো মানুষ আর তুমি বেকুত্তে দিন আল্লাহর কি নাই শেষ করি ফেলি। নবীর কি আছে? মিলাদ আছে। এন আল্লাহ কোরআন থদ্দ মিলাদ আর নাই, নবীর কি আছে? মিলাদ আছে। তো আর তো ঠিক আছে দিদি। এখন নবীর মিলাদ ইয়েন শিরিক করলে তার মানে অটোমেটিক আল্লাহর কি মানে মিলাদ মানে বলে হন না তোলি মিলিদার কই তো শিরিক যে হওয়ার মূলত এইতে আল্লাহর মিলাদ মানত দেয় এইতে একদম মুশরিক দেয় যা তো ঠিক আছে আর সমস্যা আছে না হলো নাই তো আর এইটার প্রশ্ন করেন যে মূল হয় হুজুর ঈদ ঈদে মিলাদুন নবী হারাম হারাম বড়দেল হননে ঠিক আছে নবী পৃথিবীর জমিন উত্তর শিবেন্নি দে অনেক খুশি হইন নাকি নারাজ হইন উজুর হবুদে জেললে উজুর হোক না কেন হইবুদ বুদাই তো বড় খুশি হারণ পৃথিবীর জমিন দয়ার নবী তো শিবেন্নি ইয়াল্লাই আয় খুশি ও বেগুন হয় না আর নামাতে না হবো না। যারা মিলাদুন নবী শিরিক কইবে কি হবো দিয়া ইবে হ দেখি ঠিক আছে ও নবী শির আর কি খুশি হুজুর মিলাদুন নবী এসেছে আপনি শিরিক বলেন বেদাত বলেন আপনি একটু বলেন আমার দয়াল নবী তশরিফ এনেছেন আপনি খুশি নাকি বেজার? তিনি জবাব দিবেন আমি খুশি হয়েছি। হুজুর খুশি হয়েছেন এটা বাংলার মধ্যে বলেছেন একটু ইংরেজির মধ্যে বলেন খুশি ইংরেজি কি? হুজুর জবাব দিবে খুশি মানে ঈদ। সুবহানাল্লাহ বলেন না খুশি মানে কি? ঈদ যেটা বারবার ফিরে আসে খুশি মানে। হুজুর
নবীর শুভ আগমন জন্মদিন আরবিতে কি বলা হয়? বলবে মিলাদুন নবী। সে উত্তর দিবে আরবিতে বলা হয় মিলাদুন নবী। হুজুর আমাদের দোষ কোথায় তাহলে? আপনি তো বলছেন ঈদে মিলাদুন নবী, নবী এসেছেন আপনিও খুশি আমিও খুশি পশু পাখিও খুশি, খোদার কুল কায়নাতের মধ্যে সবাই খুশি হয়ে গেল, আপনিও খুশি হয়েছেন। আপনি বাংলার মধ্যে বলেন নবীর শুভ আগমন হয়েছে এজন্য খুশি হয়েছেন, আরবির মধ্যে বলতে গেলে আপনার তেলে বেগুনে জ্বলে ওঠেন কেন? আরবির মধ্যে তো বাংলার মধ্যে বলে নবীর আগমনে খুশি, আর আরবির মধ্যে বলে ঈদে মিলাদুন নবী। আমার সমস্যা হঠাৎ হয়ে इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर ईद मिलादुन नबी। दिल बड़ा দিল খুশি হয়েছে? কথা বলুন না, ঈদ এসেছে দিল খুশি হয়েছে কিনা? একটু সবাই হাতটা নেড়ে নেড়ে বলি না, ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর, ঈদ दीवानों की तोबारा रबीउन, ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद ईद मुबारक ईद मुबारक। इधर बोली हम नहीं किरे हुआ या तुम बड़ा इधर से ना मातम ना রমজানের ঈদ হাল্লাই যার রোজা কবুলই, কোরবানের ঈদ হাল্লাই যার কোরবান, আর দিন কবুলই না হন্য এরকম, কিন্তু ঈদে মিলাদুন নবীর উদযাপন ইয়ান কবুল যে ভাই যে ভাই যে উদযাপন করি তে ভাই আবুল আফদ আই ভাই আর তো আয় তো দুশ্মন একজন আয় তো আর দাসী সুমাই বেড়ে ইশারা ইলমে পার করে দিদি ইয়ে নল্লাই আল্লাহ প্রত্যেক সোমবার খবর আর অনুদিক কেন কেন পানি দান করে আর মোমিন ভরতি আর আনন্দ উল্লাস করলে কি আর ভাইম না জান্নাতি তো আর আল্লাহ নিয়ামতিন তো আর আল্লাহ ঠিক কিনা हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की तुझसे और जन्नत से क्या मत लब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की সুবহানাল্লাহ। নবী ব্যাখ্যা আর নয়, নবী আর নবী ইবে আর নবী হইলি আতন বেশি কম লাগে, আর নবী হইলি বেশি ভালো লাগে। নবী আর আর নবী নবী বেলাই জান্নাত ইবেলাই ব্যাগিন ইবের আদত ব্যাগিন আর রাসূল হতে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ওর উম্মতন শুনিল আল্লাহ বিয়া কিশোর দম ভান্ডার চাবি আয় রসুলের হাতে দান করছে, আর আয় রসুল বন্টন করি গুম জিবাই আল্লাহ ফলাই করেন ইবেরা নদী আয় হারে দিও সুবহানাল্লাহ না জিবাই আল্লাহ ফলাই করেন ইবেরা নদী আয় হারে দিও। উম্মত তোরা শুধু আজিয়া রহুজান জমিন বই বই ফলাই করত নয় 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 আই নবী তুম জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করতে আয় তোরা ফলাই যাই মহর উম্মত তোরা আল্লাহ ফলাই করতে আয় নবীর হরণ দিক্ষদ নয় আয় নবীর তু তোমার কোন হব আয় নবীর সুল মুবারক হব আয় নবীর সেরা মুবারক কোন দেহ নয় নয় এখন পর্যন্ত বোধ আসে মদিনার জমিন তোরা সাইন্য ভাড়াও আয় নবীর নদী এটা কিন ফলাই করতে নয় আয় নবী কি তোর আল্লাহ হম ফলাই করে রাখি আয় নবী চাইলে আল্লাহর আরশে
আজমতে তাইতে দিতাম আই নবী শুধু তোমার আর বেয়াকিন শুনিবাল্লাই তোমার আর আমল নামা ওয়ারে ওয়ারে চাইবাল্লাই তোমার আর ডাকো সারা দিবেল্লাই তোমার আরে রওজাই পাক গুত্তুল মাঝে মধ্যে বারে আসে কখনোর গুমুজাই যাই দিদার দিবেল্লাই আই রাসূল আর সে আজিমুন না যায় আই রাসূল মদিনাতুল মুনাওয়ারা আরাম গরি ইচ্ছে করলে